এসব দেখে পিসিমার মনে হচ্ছে কেন হয় না তার মরণ। কারণ অনুষ্ঠান করে আয়োজন করে জাঁকজমক ভাবে করা হচ্ছে ঐশানীর মেয়ের নামকরণ। মিতালি যে করবে না এখানেই ইতি। মিতালিকে ঘরে রেখে ঐশানী আবার করলো নিজের ক্ষতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো যে ঐশানী কিন্তু নিজের ক্ষতি আবার ডেকে আনছে মিতালিকে ঘরে রেখে। ব্যাপারখানা হইলো যে ঐশানী আর শঙ্কর কিন্তু ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, মানে ঘরে তারা দুজনে স্বামী স্ত্রী কিছু পার্সোনাল কথা বলছে। সেখানে কিন্তু চলে এসেছে আমাদের মহেশ্বরী দেবী, এবং মহেশ্বরী দেবী এসে বলে আমি কিন্তু তোমাদের দুজনকে কিছু কথা বলতে চাই। এই বলে মহেশ্বরী শুরু করে যে মিতালিকে কিন্তু কোনোভাবেই এখানে থাকতে দেওয়া যাবে না, কারণ মিতালি যা করেছে সেটা চরম অন্যায় কাজ, এবং এই অন্যায় কাজের জন্য শাস্তি কিন্তু তাকে পেতে হবে। সে কিন্তু এই বাড়িতে থেকে সমস্ত ফেসিলিটিস, সমস্ত আদর ভালোবাসা কিন্তু মান সম্মান কিছুই পাবে না, ওকে কোনো রকম মর্যাদা দেয়া হবে না। ঐশানী কিন্তু এটাই কিন্তু খুশি হয় না, কারণ ঐশানী বলে অবশ্যই বৌমনি যা করেছে তার জন্য তার শাস্তি প্রাপ্য, তাকে এই বাড়িতে রাখা যায় না, এটাই বুঝতে পারছি। কিন্তু বৌমনিও তো আদতে একটা মানুষ, আর মানুষের মধ্যে খারাপ ভালো দুটো দিকই থাকে, আর মানুষই তো ভুল করে আবার ভুলটাকে শুধরেও নেয়। তাই আমার মনে হয় বৌমনি কিন্তু নিজের ভুলটা শুধরে নিতে চাইছে। কিন্তু সেখানে সত্য শঙ্কর আসে, এবং অর্থাৎ শঙ্করের বাবা আসে। শঙ্করের বাবা কিন্তু কোনোভাবেই এই কথাটা মেনে নিতে পারছে না যে তার বড় বৌমা নিজেকে শোধরাতে এসেছে। কারণ ওই যে হয় না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তেমনই তার বড় বৌমাও ঠিক তাই, কুকুরের লেজ টাইপের, যাকে কোনোদিনও সোজা করা যাবে না, বাঁকা বাঁকাই থাকবে। এবং এই কথাটা ঐশানী কিন্তু বিশ্বাস করে না, কারণ ঐশানী বিশ্বাস করে প্রতিটা মানুষকে কিন্তু সুযোগ দেয়া উচিত, আর এই সুযোগ দেওয়ার জন্য ঐশানীকে পস্তাতেও হবে পরে অনেকটা। অবশ্যই মানুষকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু একবার দুবার তিনবার নয়। আর মিতালি কিন্তু নিজের প্রায়শ্চিত্ত করার অনেক সুযোগ পেয়েছে, তাও কিন্তু ছাড়েনি, কারণ মিতালির এটা রক্তে, এটা স্বভাবে, সে কোনোদিন কিন্তু এই শয়তানি ছাড়বে না। এদিকে ঐশানীর কথাটা কিন্তু রাখলো মহেশ্বরী এবং সত্যশঙ্কর, এবং মিতালিকে এই ঘরেই থাকতে দেওয়া হলো, বা এই ঘোষ বাড়িতেই থাকতে দেওয়া হলো। ঠিক আছে, অসুবিধা নেই, পরে যা হবে দেখা যাবে। এরপর জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হতে চলেছে ঐশানীর মেয়ের নামকরণ। কিন্তু তার আগের ঘটনা হচ্ছে যখন শাশুড়ি শ্বশুর আর ছেলে বউ ঘরের মধ্যে কথা বলছে, অর্থাৎ শঙ্কর, ঐশানী, মহেশ্বরী এবং তার হাজবেন্ড, তখন কিন্তু পিসি ঠাম্মা বাইরে থেকে সব শুনছে, এবং সেটা আবার কে দেখে ফেলেছে, তারই ছেলে দেখে কিন্তু মাকে হাজার কথা শোনাচ্ছে। এরপর পরের দিন শুরু হলো ঐশানীর মেয়ের নামকরণ, এবং পিসি ঠাম্মার এটা কোনোভাবেই মনে লাগছে না যে একটা মেয়ে মানুষের এত জাঁকজমক করে নামকরণ করে। মানে একটা মেয়ে মানুষ, সে তাকে কি এত জাঁকজমকপূর্ণ ভাবে নামকরণ করা যায়? মেয়ে মেয়েই থাকে, কোনোদিন মেয়েকে নামকরণ করতে নেই, কারণ তারা তো পরের বাড়ি যাবে, তারা তো পর, এইসব বলে কিন্তু নানানভাবে লজিক ক্রিয়েট করতে চাইছে। কিন্তু এখানে মহেশ্বরী দেবী বলে যে এই বাড়িতে মেয়েদেরও নামকরণ হবে, যেটা আমি চালু করলাম আজ থেকে, কারণ আমার যত নাতনি হবে সবার কিন্তু আমি একইভাবে আয়োজন করে নামকরণ করব। এরপর ঐশ্বরীর মেয়ের নামকরণ রাখা হলো, একটা হ্যাপি এন্ডিং হলো, একটা হ্যাপি ফ্যামিলির একটা ছবি দেখানো হলো, এবং ঐশানী বেজায় খুশি, মেয়েকে নিয়ে, বরকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে। দর্শক বন্ধুরা, এই হলো আজকের আপডেট। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।